হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সট বুক। তোমাদের সকলকে স্বাগত জানাই ডব্লিউবিপিএসসি টেক্সট বুকে। আজকে তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারো নিয়ে এসেছি, কারণ সামনেই 1 তারিখ এবং 8 তারিখে যথারীতি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা। এবং অনেকেই রয়েছে যারা কিন্তু এই যে আমাদের লিখিত পরীক্ষা, স্টেটের সমস্ত পরীক্ষাগুলো সিবিটি ছাড়া অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট ছাড়া যে পরীক্ষা আমরা দিই, সেই পরীক্ষায় আমাদের একদম পরিচিত পত্র হচ্ছে ওয়ে মার্কশিট। তো সেই ওয়ে মার্কশিটে ফিল আপের ভুল ত্রুটির জন্য কিন্তু অনেকের পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, কারণ তোমার রোল নাম্বার ওয়াইজ যেই শীটগুলো আসবে সেই শীটটা কিন্তু একটাই শীট। তোমাকে কিন্তু দ্বিতীয়বার এটা মানে কোনো রকম স্কুলের পরীক্ষা নয় যে তুমি খাতাতে একটু ভুল লিখেছো বলে তোমাকে আবার সে নতুন করে একটা পেজ দেবে, তুমি সেখান থেকে আবার লেখা শুরু করবে। তো সেটা কিন্তু সম্ভব নয়। তো এবং সেই ওয়ে মার্কশিটটাকে মাথা ঠান্ডা করে কিভাবে ভুল ভ্রান্তি না করে তোমরা ফিল আপ করবে আর কোন কোন জিনিসগুলো সতর্কতাকে বজায় রেখে ফিল করবে, সেটাই তোমাদের সাথে জাস্ট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমাদের এখানে তোমরা এই যে গ্রুপ সি গ্রুপ ডি ওরিয়েন্টেড ফ্রি ক্লাসেস তো পাচ্ছই, প্লাস পাশাপাশি আরো অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন এক্সাম রিলেটেড আরো অন্যান্য পরীক্ষা সম্পর্কে সেটাও কিন্তু পেয়ে থাকো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো একটা ওয়ে মার্কশিটের পেজ আমি নিয়েছি, জানি অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেখতে লাগছে, বাট আশা করছি তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো, কারণ এর থেকে স্ক্রিনে বড় করাটা এই মুহূর্তে আমার পক্ষে পসিবল হবে না। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। ফোনের স্ক্রিনে তো দেখবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, দাঁড়াও, পেনটার কালিটা একটু সিলেক্ট করতে হবে। আমাদের সিলেক্ট করতে হবে ব্ল্যাক, কারণ ওয়ে মার্কশিটে কিন্তু ব্ল্যাক কালি দিয়ে গোল করতে হয়, সেটা আমাদের বলাই থাকে যে ব্ল্যাক কালারের বল পেন। প্রথমত তো বলে রাখবো যে সব পরীক্ষাতে পেন প্রোভাইড করুক বা না করুক, কিছু কিছু পরীক্ষার হলে কিন্তু তোমাকে পেন নিজের অ্যালাউ করে। তো তুমি তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকবে, যেটা হচ্ছে পেন। সেটা কি, সেটা হচ্ছে পেন পেন পেন। পেনটা কিরকম নেবে? ব্ল্যাক কালির পেন, যেটা তুমি তোমার সঙ্গে রাখবে। দেখবে এক ধরনের পেন আছে যে পেনের যে নিবগুলো থাকে সেটা একটু মোটা হয়, একটু মোটা ধরনের হয়, এবং কালিগুলো তুলনামূলক একটু মোটা ভাবেই পড়ে, কারণ তুমি যখন গোল করবে তোমাকে এইভাবে গোলটা তো করতে হবে। অলওয়েজ ওয়ে মার্কশিটে গোল করার নিয়ম হচ্ছে যে সার্কেলটা দেওয়া থাকে সেই সার্কেলটাকে এরকম করে আগে ভরাট করে নেবে। কেউ কিন্তু এই যে ওয়ে মার্কশিটের গোল দেওয়া থাকে কেউ এরকম এরকম করে গোল করা শুরু করবে না। গোলটা অলওয়েজ তোমাকে যে ওয়ে মার্কশিটের গোলটা দেওয়া রয়েছে তার ওপরে কিন্তু প্রথমে বর্ডারটাকে কভার করবে। বর্ডারটা কভার করার পরে জাস্ট 1 বাই 1 এইভাবে পুরোপুরি তোমাকে ভরাট করতে হবে। কেউ যদি ভরাট করে আসে এইভাবে, তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড, মানে সেটা কিন্তু নেবে না, সেটা হবে না। আবারও বলছি, যেটা যেটা হবে না, তুমি যদি গোলের মধ্যে তুমি যদি এইরকম গোল করে ফেলো, মানে তোমার বেকা তারা রয়েছে, তুমি গোলের বাইরে বার করে দিচ্ছ, সেগুলো কিন্তু হবে না। আর যেখানে ক্যান্ডিডেটের রোল নাম্বার যে দিতে বলে, দেখবে প্রথমে তোমাদেরকে ওয়ে মার্কশিটে কিছু জিনিস ফিল করতে বলা হবে, তার জন্য এক্সট্রা সময় তোমরা পাবে। তো সেখানে এই কলামগুলো থাকে, যে কলামের মধ্যে 1 থেকে পুরো 0 অবধি রয়েছে, এখান থেকে তোমার 0 থাকবে, এবং সেই 0-র পর থেকে কিন্তু 0 1 2, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 অবধি থাকবে, 10 থাকে না, 9 অবধি থাকবে। ধরো তোমার রোল নাম্বার শুরু হচ্ছে এখানে 1, তারপরে ধরো 7 2 2 6 0 5 3 2। আমি একদম আন্দাজে মানে একটা অ্যাপ্রক্সিমেট এলোমেলো কোনো একটা সংখ্যা দিয়ে বললাম যে 1722 এখানে রয়েছে। রোল নাম্বারটা কত দিলাম? 172। যদি এটা কারো রোল নাম্বার হয়ে থাকে বলো কিন্তু, ঠিক আছে? 172222, সরি, এখানে একটু মুছতে হবে, এটাকে জাস্ট মুছে দিই। এখানে আমি মুছতে পারছি, তোমরা কিন্তু আবার মুছতে টুছতে পারবে না, হ্যাঁ? সেই একদম মানে দরকার হয় বাড়িতে গোল করা প্র্যাকটিস করে নেবে। বাড়িতে ওয়ে মার্কশিট দেখবে কিনতে পাওয়া যায়, ওয়ে মার্কশিটের মধ্যে প্র্যাকটিস করবে। 17226053 2, ঠিক আছে? এইবার এখানে যে 0 থেকে
শুরু হচ্ছে, তো তার মানে প্রথম ঘরের সংখ্যাটা রয়েছে 1, তাহলে এর নিচে যেখানে 1 থাকবে সেখানে কিন্তু তোমরা গোল করলে। এবারে রয়েছে 7, তাহলে সেই 7 এর কলামের নিচে যেখানে 7 রয়েছে সেখানে গোল করতে হবে। আবার ঠিক সেরকমই 2 যেখানে রয়েছে 2 এ আমরা গোল করে দিলাম। এইভাবে কিন্তু প্রপারলি গোলটা করতে হবে, মাথা ঠান্ডা করে। রোল নাম্বার ডিজিট কেউ এখানে কিন্তু ওভার রাইটিং করবে না। রোল নাম্বারের ঘরে কোনো রকম ওভার রাইটিং করা যাবে না। ধরো আমার এখানে হবে হচ্ছে গিয়ে 6, আমি তাড়াহুড়ো করে 5 লিখে রেখে দিলাম, সে 5টাকে কায়দা করে এরকম এরকম করে আবার 6 করতে যেও না। আবারও বলছি, কোনোভাবে ভুল হলে সেখানে সাথে সাথে তোমাদের ইনভিজিলেটর যে থাকবেন তাকে অবশ্যই জানাবে। বাকি কেউ, মানে সব থেকে বড় কথা এইটা হচ্ছে একটা চাকরির পরীক্ষা, বুঝলে তো? কারণ তোমার প্রত্যেকটা স্টেপ এখানে ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেপ। তুমি তোমার এই ওয়েমার শিটে যখন তোমার কলমটা পড়ছে সেটাই তোমার ভাগ্য লিখছে, বলতে পারো এক কথায়। তো সেখানে কিন্তু পুরোপুরি তোমাকে যা যা বুকলেট কোড দেবে সেই বুকলেট কোড ফিল করতে হবে, ঠিক সেম ভাবে নাম্বারিং দিতে হবে। আমি বলবো এটা পরীক্ষায় আমি বলি অনেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, দেখো সেম জিনিস সবাই দেখবে, বাট নিজস্ব স্ট্র্যাটেজি নিজেকেই ফলো করতে হয়। যদি আমার অ্যাকর্ডিং বলো, আমি অলওয়েজ কি করি যে, আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে ওএমআর শিটের আশেপাশে একটুখানি করে জায়গা থাকে, হঠাৎ করে করতে করতে কিন্তু ইচ্ছা হলে এখানে একটা দাগ দিয়ে দিলাম, কেউ করো না কিন্তু কখনো এক্সট্রা কোনো পেনের কালির দাগ ওএমআর শিটে, বা যেখানে তোমার অ্যান্সার হবে, যেখানে তোমার কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হবে ধরো বি, আমি একবার বি দিলাম, আবার ভুল করে কোন দিক এদিক ওদিক এর খাতা ওর খাতা দেখলাম, হট করে আবার তার উপরটাতে বি করে দিলাম। অনেকে এই ভুলটা করে, যে একের জায়গায় ধরো 1 নাম্বার কোয়েশ্চেনের বা 2 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন বি, কিন্তু হুড়োতাড়া করে দিতে গিয়ে দিয়ে দিল 3 নাম্বারের কোয়েশ্চেন বি তে। কারণ যেহেতু ওই মার্কশিটের এই ঘরগুলো কিন্তু ঘন ঘন ভাবেই থাকে, তো প্রত্যেকটা ঘর ভালো করে চেক করবে, দেখবে, তারপরে কিন্তু গোল করবে। তো আমি অলওয়েজ এই জিনিসটা সাজেস্ট করি, তোমাদের এই পরীক্ষার জন্য অঢেল টাইম পাবে, প্রচুর টাইম পাবে, তো সেই জন্য আগে সব সলিউশন করো, নেগেটিভ মার্কিং নেই, সব কটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে। সেই জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই যে নেগেটিভ মার্কিং আমার ভুল হতে পারে, সেটার কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করো, কোয়েশ্চেন পেপারের সাথে তোমাদেরকে রাফ পেজ দেওয়া থাকবে, সেই রাফ পেজে ম্যাথামেটিক্স গুলো সলভ করো, এবং যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই ওয়েমার শিটে চলে আসো। ওয়েমার শিটে তো তোমাদের ওপরের গুলো আগেই ফিল করতে হবে, যেহেতু ইনভিজিলেটর সাইন করবেন, তোমাদের এগুলো আগেই ফিল করে নিতে হবে। তো তারপরে কি করবে, যেটাতে যে কোয়েশ্চেন সেই মানে সেই কলামের ঘরগুলোতে একবার করে একটু বর্ডার দিয়ে নেবে, এবং তারপরে কি করবে, পরে বসে বসে হাতে সময় নিয়ে অনেকক্ষণ, মানে এবার তো পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে মোটামুটি এতটাই সময়, একে অপরকে অনেকে বন্ধু পাতিয়ে নিতে পারে, ঠিক আছে, কারণ এত সময় পাবে সবাই। তো এইভাবে কি করবে, ধীরে সুস্থিরে কিন্তু সমস্ত গোলগুলো ফিল করবে। আশা করছি যে কটা তোমাদেরকে ইনফরমেশন দিলাম তোমাদের কাজে আসবে পরীক্ষার হলে। আর ওই মার্কশিটটা আমি আবারও বলছি, এটা কিন্তু খুবই, মানে তুমি পরীক্ষায় সব যদি কোয়েশ্চেন পারো, তুমি যদি একটু ওই মার্কশিটে ভুল করে আসো তোমার কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। তো সেইভাবে মাথা ঠান্ডা করে ওই মার্কশিটটা কিন্তু ফিল করবে। তো এটাই ছিল, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল, মনে হলো। আর কিছুদিন বাদেই তোমাদের সকলের পরীক্ষা, মন দিয়ে সবাই পড়াশোনা করো, প্রচুর প্রচুর রিভিশন করো। আর তোমাদের জন্য বলে রাখি, আমাদের সুপার পাসে কিন্তু ফ্ল্যাশ সেল চলছে, যদি কেউ ইচ্ছুক থাকো বা যদি মনে হয় যে তোমরা আমাদের সাথে ব্যাচে জয়েন করবে, তারা অবশ্যই জয়েন করতে পারো। প্রাইস কিন্তু পড়বে 7557050299, 7557050299। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, কোড ইউজ করতে পারো NITI, 4টি ক্যাপিটালে। আর 3 মাসের জন্য তোমাদের কিন্তু এখন প্রাইস পড়ছে 399, 12 মাসের জন্য পড়বে 1249, ঠিক আছে। আর কি কি তোমরা পাচ্ছ এর মধ্যে, আমাদের এখন অটল এবং নিশ্চয় এটা আমাদের প্র্যাকটিস ক্লাস চলছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য। এখানে অনেক কিছু টেস্ট থেকে শুরু করে আমরা টপিক ওয়াইজ আপডেটেড সিলেবাসের টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি। গ্রুপ ডির জন্য ধুরন্ধর ব্যাচ, গ্রুপ ডির এসএসসি জিডির জন্য প্র্যাকটিস ব্যাচ, লক্ষ্যভেদী এবং সৌর্যর কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছ গ্রুপ সির জন্য আমাদের কত কিছু ফিচার্স তোমাদের জন্য আমরা রেখেছি, ঠিক আছে। তো যদি মনে হয় কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 7557050299।
755705029। আর সিলেকশন পাও রিফান্ড নাও। তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখন তোমরা যেই টাকাটা দিয়ে ব্যাচটা নিচ্ছ, আফটার সিলেকশন সেই টাকাটা কিন্তু তোমরা রিটার্ন পেতে চলেছো। তো দেরি না করে ঝটপট জয়েন করে যাও আমাদের সুপার পাসে। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, পারলে সবাই জয়েন করে যেও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক বানতা হ্যায়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, মাথা ঠান্ডা করে প্র্যাকটিস গুলো করো। সবার পরীক্ষা খুব ভালো হবে। আজকে আমি এখান থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে খুব শীঘ্রই। টাটা।